হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যারা গত পর্বে এমএস ওয়ার্ডের ফার্স্ট পার্ট দেখছেন তাদের জন্য এমএস ওয়ার্ডের সেকেন্ড পার্ট আজকে আলোচনা করব। শুধু বেসিক প্রয়োজনীয় বিষয়গুলো আমরা দেখিয়ে যাব খুব দ্রুত করে। তো চলুন আমরা শুরু করি। তো ইনসার্টে যে বিষয়টা হলো প্রথমে আসে, দেখেন এখানে আছে কভার পেজ। হ্যাঁ, কভার পেজ আমরা যদি কভার পেজে ক্লিক করে দেখেন তো কী আসে, আমরা কভার পেজে কিছু ডিজাইন দেখতে পাই। হ্যাঁ, এখান থেকে একটা ডিজাইন আমরা চুজ করে নেই। ধরেন এই ডিজাইনটাই সিম্পল একটা ডিজাইন আমরা চুজ করে নিলাম। এখন এই কভার পেজটা প্রথম হলো, কভার পেজটা কেন? কভার পেজটা এই কারণে যে আমরা যখন অ্যাসাইনমেন্ট লিখি অথবা আদার্স কোনো ডকুমেন্টারি তৈরি করি তো প্রথমে একটা কভার পেজ লিখতে হয়। তো কভার পেজটা কিন্তু আমরা এভাবে এটা নিচে দিয়ে আলাদা আলাদা করেও লিখতে পারতাম। তাহলে সমস্যাটা কী হতো, আমরা পেজ নাম্বারটা তাহলে এইখানে কভার পেজ থেকে শুরু হইতো। আর কভার পেজ যখন আলাদা করে দিয়ে দেবো তখন আর পেজ নাম্বারটা কিন্তু এই পেজ থেকে একটা থেকে শুরু হবে। ঠিক আছে, এই জন্য কভার পেজটা আমরা আলাদা করবো। আমি লাস্টে একটা কভার পেজ তৈরি করে দেখাবো। তো এখানে একটা আমরা কভার পেজের কাজটা আমি বুঝিয়ে দিলাম। এবং কভার পেজে এখানে টাইটেল লিখলেন এবং আপনার সাবজেক্ট ওয়ারি যে বিভিন্ন বিষয়টা আপনি এখানে লিখলেন। সুন্দর একটা কভার, এখানে একটা লোগো তৈরি করতে, লোগো বসাতে পারলেন। নিচে আপনার নাম ঠিকানা দিয়ে দিলেন অথবা ডেট দিয়ে দিলেন। তো লাস্টের দিকে আমি একটা কভার পেজ করে দেখাই দেবো। তো আমরা জাস্ট জেনে রাখি যে এটা একটা কভার পেজ। কভার পেজের কাজ হলো আমরা যখন অ্যাসাইনমেন্ট তৈরি করব অথবা আমরা যখন কোনো ডকুমেন্টারি তৈরি করব তার শুরুতে একটা কভার পেজ দিতে হবে। এখানে আমরা কভার পেজটা অ্যাড করে নেব। কভার পেজ এখানে আপনি চাইলে ছবি বসাতে পারবেন বা লোগো যেটা দিয়ে আপনি বসাইতে চান সেই ধরনের আপনি একটা কভার পেজ তৈরি করতে পারবেন। যাই হোক, তো আমরা কভার পেজ যখন করব তখন কভার পেজটা করাটা শেখাবো, কেমন? তো আমরা কভার পেজের বুঝলাম। এরপর আসে দেখেন পেজ ব্রেক একটা অপশন আছে, পেজ ব্রেক। এখন পেজ ব্রেক কেন আমি বলি, এখানে দেখেন এই 1 নম্বর পেজ, এখানে আমার কার্সরটা এখানে আছে, ধরেন এখানে আছে। এখন আমার এখানে পেজ ব্রেক দরকার, অথবা আপনি চাইতেছেন যে এরপর অন্য পেজে চলে যাবে, এই লাইনের পরে অন্য পেজে চলে যাবে, তখন আপনার পেজ ব্রেকটা কাজে লাগবে। দেখেন আমি এই যে ভেরি ওয়েল এরপরে কার্সর রাখলাম এবং পেজ ব্রেক দিলাম। দেখেন পেজ ব্রেকটা ভেরি ওয়েলের পরে অন্য পেজে কিন্তু চলে গেল। ঠিক আছে, অন্য পেজে চলে গেল। এই যে পেজ ব্রেকটা হলো মাঝখানে আপনি যতটুকু রেখে অন্য পেজে যাইতে চান সেই জন্য পেজ ব্রেকটা মূলত কাজ করে, কেমন? এরপরে আছে টেবিল। দেখেন পেজ ব্রেক বুঝলাম। ব্ল্যাঙ্ক পেজ হলো যে নতুন পেজ, এই যে একটা নতুন পেজ হলো সেই নতুন পেজের বিষয়টা, যেটা একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার আপনার এখানে। মনে করেন এরপরে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ দরকার, আরেকটা ব্ল্যাঙ্ক পেজ হবে। এই যে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আমি চলে গেলাম, এটা বাদে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল। এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আর পেজ ব্রেকটা তো বুঝাইলাম যে আপনি লেখাটা শুরু করছেন, এখন না অন্য পেজটা আবার শুরু করবেন, সেজন্য পেজ ব্রেকে কাজ করে। এরপর আছে আপনার দেখেন টেবিলের বিভিন্ন ধরনের কাজ আছে। টেবিল ড্র করতে পারবেন আপনার যদি মনে করেন কোনো ঘর দরকার হয়। মনে করেন এখানে আমি দেখলাম 3টে, এখানে 4টে, এরকম যদি ঘর দরকার হয় তাহলে আপনি বিভিন্ন ধরনের ঘর এখানে করে নিতে পারবেন, ড্র করে নিতে পারবেন। যেখানে আমার কার্সরটা ছিল সেখানে মূলত ঘরটা হয়েছে। তো আমরা যদি এখানে রাখি তাহলে এখানেও আপনি টেবিল এই যে এভাবে ঘর করতে পারবেন এবং এভাবে ছোট বড় আপনি ইচ্ছে করলে করতে পারবেন নিজের মতো করে। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন ডিজাইন তৈরি হয়েছে, যে আপনার এই বিভিন্ন ডিজাইন আপনি এখান থেকে নিতে পারবেন। এটা সিলেক্ট করে নেবেন, এই ডিজাইন নিতে পারবেন, বিভিন্ন ডিজাইনের রূপ আপনি দিতে পারবেন। তো টেবিলের কাজ বুঝলাম। এখানে আবার যেহেতু আমরা এখান দিয়ে টেবিলটা নিচে আর এক রকম টেবিলও নেওয়া যায়, যেমন মনে করেন এখানে কার্সর রাখলাম, কার্সর এখানে রেখে একবার আপনি টেবিল নিতে চাচ্ছেন তাহলে আপনি এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করেন। ইনসার্ট টেবিলে ক্লিক করলে নাম্বার অফ কলাম, কয়টা কলাম চাচ্ছেন, আমি 5টা কলাম চাচ্ছি। রো কয়টা চাচ্ছেন, আমি 2টা রো চাচ্ছি বা 5টা রো চাচ্ছি। দেখেন তাহলে কলাম হয়ে যাবে। এইভাবেও মোটামুটি সিস্টেম করা যায়। তো আমরা দেখলাম ড্র এবং পেজ টেবিলের কাজটা বুঝলাম যে আপনার প্রয়োজন মতো আপনি টেবিল নিয়ে নেবেন। তারপর আসেন এখানে আরও কিছু আছে। পিকচারের ব্যাপার হলো আপনি এখানে একটা পিকচার নিতে চাচ্ছেন, এখানে পিকচার অ্যাড করতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে পিকচারটা অ্যাড করতে পারবেন। যে কোনো পিকচারে আমি এই পিকচারটা নিলাম, এখানে আপনি অ্যাড করতে পারবেন পিকচারটা। এই পিকচারটা কিন্তু এখন এদিক ওদিক সরান যায় না, তাই না?
এটা সরাতে হলে আপনাকে আরেকটু কাজ করতে হবে। আপনি যদি ইনসার্ট নেন এবং এখান থেকে একটা এইটার মধ্যে পিকচারটা আনেন, তাহলে এদিক ওদিক সরাইতে পারবেন। আমি দেখাই দিচ্ছি সেটা। এবার দেখেন আপনার পিকচারটা আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন, সরাইতে পারবেন। ঠিক আছে, তো এই হলো পিকচারের মূলত কাজ। তারপর আসেন আপনার এই যে শেফ দেখেন, শেফের মধ্যে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। যে লাইন, লাইন এই যে এইভাবে লাইন টানলেন আপনার প্রজেক্ট কিন্তু বাঁকা হলো। এই লাইনটাও সোজা করার সিস্টেমটা হলো দেখেন, এখানে লাইনের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি যদি এটা ক্লিক করি, ইন্টার দেই, অথবা এটা ক্লিক ইন্টার দেই, সোজা হয়ে যাওয়ার কথা ছিল, এটা কমে যায়। এখানে দেখেন সবচেয়ে কম। আচ্ছা, আবার একটু বলি, এই লাইনটা যখন আমি টানছিলাম তখন ব্যাকা হয়েছিল, খেয়াল করছেন কিনা দেখেন, ব্যাকা হয়েছে। এখন এটা সোজা করার সিস্টেম হলে এটার উপর ডাবল ক্লিক করবেন, তারপর এই যে উপরে একটা অপশন আছে দেখেন, এখানে ক্লিক করবেন, সোজা হয়ে যাবে। ক্লিক করেন, সোজা হয়ে যাবে, ক্লিক করেন, সোজা হয়ে যাবে। দেখছেন একদম সোজা হয়ে গেছে। ঠিক আছে, সহজ হিসাবে সোজা করার সহজ সিস্টেম। আর যদি ছোট করতে হয়, ছোট করতে হলে এখানে এই যে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তা শেপের মধ্যে আপনি বিভিন্ন আপনার প্রয়োজন মতো বিভিন্ন শেপ আপনি নিতে পারবেন, বিভিন্ন শেপ আপনি ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের শেপ, এবং এখান থেকে আর্ট করতে পারবেন। এই যে আর্ট আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি করতে পারবেন। দেখেন এই যে আর্টগুলো আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আর্টগুলো। এই শেপটা আপনি এখান থেকে নিয়ে নিলেন, সুন্দর কাজ করলেন, এখানে কাজ করলেন আপনার মনের মতো করে। দেখেন কোনো দিক বাঁকা চারা হয় না, কিন্তু এই শেপের বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার মনের মতো করে এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন, এবং যার যেটা দরকার সে সেটা এখান থেকে নিতে পারবেন। তো এটা গেল শেপের কাজ। তারপর হলো আইকন। দেখেন বিভিন্ন আইকন আপনি ইউজ করতে পারবেন। এখানে আইকনের ঘরটা আছে কিনা, আচ্ছা আমরা আইকনটা না হয় পরে দেখি। আর এখানে গুরুত্বপূর্ণ হলো কি, আচ্ছা আমি দেখছি, আচ্ছা এরপর দেখা যাচ্ছে একটা স্মার্ট আর্টের একটা দেখা যাচ্ছে। দেখেন বিভিন্ন ধরনের আপনার ডিজাইন আছে এখানে, যারা বিভিন্ন আর্ট নিতে চায়, যে বিভিন্ন ডিজাইন করতে চায়, এটাও নিয়ে করতে পারবেন। এরপর একটা অপশন আছে যেটা গুরুত্বপূর্ণ, চার্টের বিষয়টা হলো ওই বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে যেটা লাগে, যে কত কি লাগে, মানে এরকম একটা চার্ট আপনি তৈরি করবেন, অটোমেটিক চার্ট হয়ে যাবে। এখানে কমাবেন, এখানে আপনি এক দিবেন, এখানে দেখেন এটা কমতে থাকবে। এই যে এটা যার মতো করে এটা করতে হবে। সরি, আমার এটা আমি ভুলে কেটে দিয়েছি, আমরা আবার ওপেন করে নিই। আচ্ছা আমরা দেখাইতেছিলাম চার্টটা হলো যে এই চার্টটা যদি নেন, যে যেরকম করে চার্টটা তৈরি করে আপনার মনের মতো, এই যে বিভিন্ন সমীকরণ এখান থেকে আপনি করতে পারবেন এই চার্টের মাধ্যমে। ঠিক আছে, তারপর আমরা চার্টটা দেখাইলাম। এরপর আর কি থাকে আমাদের বাকি, এখানে আর থাকে হেডার ফুটার। তো পেজ নাম্বার, হেডার ফুটার যদিও দেখাইছিলাম, তারপরও হেডার ফুটার একটু দেখাই। হেডার ফুটার হলো এই যে আপনার এই যে পেজের উপরে ডাবল ক্লিক করেন, এখানে আপনি যা কিছু লিখবেন এটার নাম হলো হেডার, আবার এইখানে যা কিছু করবেন এটার নাম হলো ফুটার। ঠিক আছে, এই পেজের মার্জিনের উপরে যে লেখাটা থাকে সেটার নাম হলো হেডার, এবং নিচে যে জায়গাটা থাকে এটার নাম হলো ফুটার। আপনি এখানে কিছু লিখতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা দেখব, এরপর আমরা পেজ নাম্বার তো আগে একবার দেখালাম। এবার টেক্সট বক্স হলো দেখেন, আমরা ওই যেটা এর আগে একটু নিয়েছিলাম, এখান থেকে সহজ যেটা দেখাইছিলাম সেটা হলো এই শেপ দিয়ে এই যেটা নিয়েছিলাম, এটাও একটা টেক্সট বক্সের মতো। এটার কাজ এটাই, একই কাজ। ঠিক আছে, তাই জন্য টেক্সট বক্স মানে এই লেখাটা বক্সের মধ্যেই থাকবে, এটার নাম টেক্সট বক্স করবেন। ঠিক আছে,
তারপরে আমরা দেখাবো ওয়াটার আর্ট। ওয়াটার আর্ট হলো এখানে বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। একটা এই লেখাটা আপনি যা লিখবেন, দেখেন এখানে এই লেখাটার ডিজাইনটা এইভাবে হয়ে যাবে আপনার মতো করে, আপনি এখান থেকে সুন্দর ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তারপরে আসেন এখান থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হলো, সেটা হলো সিম্বল। সিম্বল কই, সিম্বল একটা অপশন আছে আমাদের, সিম্বল 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 দেখতেছি না। সিম্বলটা এই এখানে একটা সিম্বল অপশন আছে, কিন্তু এখানে হাইড হয়ে আছে। আমরা নিচে ক্লিক করলে হয়তোবা সিম্বল ওপেন হবে। এই যে সিম্বল, সিম্বলটা হলো এই যে বিভিন্ন ধরনের সিম্বল অনেক সময় লেখার মধ্যে দরকার হয়। হ্যাঁ, তারপরে মনে করেন যে বিভিন্ন এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন যে বিভিন্ন সিম্বল আপনার দরকার হয়, এই সিম্বলগুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লোজ দিলে এই যে সিম্বলগুলো অনেক সময় দরকার হয়ে থাকে, তো আমরা এই সিম্বলগুলো নিয়ে নিলাম। এবার ইকুয়েশনটা হলো, ইকুয়েশন মূলত এটা হলো এই যখন প্রশ্ন করতে যাই অঙ্কের বেলায় অথবা গণিতের যে প্রশ্নগুলো আমরা করি সেই প্রশ্নগুলো ইকুয়েশন দরকার। যেমন মনে করেন এই যে উপর নিচে লিখতে হয়, এইভাবে এইগুলো লিখতে হয়। তারপরে অঙ্কর ক্ষেত্রে তো মনে করেন এই 2 এর 1 এরকম কিছু লিখতে হয়, ডিগ্রি লিখতে হয়, কত ডিগ্রি কত সেলসিয়াস, সেই বিষয়গুলো ইকুয়েশনে মূলত ম্যাটার করে। ঠিক আছে, এই যে এ এন আর উপরে লেখছে 2, এই লেখাগুলো নর্মাল কিন্তু লেখা যায় না, তো আমরা এখানে দেখেন নর্মাল 3 এইভাবে মূলত লেখা হয়ে থাকে আসলে। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। তো আমরা ইকুয়েশনের কাজটা দেখলাম। এবার দেখেন এই যে ওয়াই এক্স উপরে এইটা এইভাবে লিখলেন আপনি, এই যে এখানে উপরে আপনি উপরে মনে করেন একটা লিখলেন, নিচে মনে করেন 2 লিখলেন। এই যে এই লেখাগুলো মূলত ইকুয়েশনের কাজ। এখান থেকে এই যে বিভিন্ন ধরনের এই কাজ, এগুলো আপনি ইকুয়েশনের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ইনসার্টের কাজগুলো দেখলাম, মোটামুটি বেসিকটা দেখলাম। আমরা এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে দেখব, প্রত্যেকটা কাজ ডিটেলসভাবে দেখব। তো আমরা মোটামুটি আমরা বললাম। আর একটু যদি আমরা সামারিটা নিই, সামারিটা আনলে আপনি দেখবেন যে আমরা আসলে কোথায় হাইপার লিঙ্কটা মনে হয় দেখানো হয় নাই। হাইপার লিঙ্কটা হলো কোনো লেখার ক্ষেত্রে যদি আপনি লিঙ্ক করতে চান, তো এখানে হাইপার লিঙ্কের একটা অপশন থাকে। ঠিক আছে, টেক্সটের মধ্যে যদি কোনো লিঙ্ক বসাইতে চান, সেই লিঙ্কটা আপনি এখানে বসাইতে পারবেন। কেমন, ঠিক আছে, এই যে একটা লিঙ্ক হয়ে গেল, দেখেন এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। যাই হোক, আমরা এটা অ্যাডভান্সে ডিটেলস দেখাবো, প্রত্যেকটা ধরে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনার সাথে থাকেন। তো আমরা আজকে কি দেখাইলাম একটু আবার সামারি করে নেই। আমরা দেখাইলাম কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক দেখাইলাম, টেবিলের কাজ দেখাইলাম, পিকচারটা কীভাবে আনবেন দেখাইলাম। ক্লিপারটা দেখাই নেই। ক্লিপারটা হলো এখানে আপনি যদি কোনো সিম্বল চান অথবা কোনো ছবি চান, তাহলে এখানে সার্চ দিতে পারেন। আপনার এই যেমন অ্যানিমল দেওয়া আছে, দেখেন অ্যানিমলের ছবি এখানে চলে আসবে, এই যে আপনি এখানেও নিতে পারবেন। ঠিক আছে, এই হলো মূলত ক্লিপার আর কাজ। শেপের কাজ দেখাইলাম, বিভিন্ন ডিজাইন, তারপরে চার্টটা দেখাইলাম। হ্যাঁ, তারপরে আপনি আর হেডার ফুটারের কথা বললাম, পেজ নাম্বারটা আগেই দেখাইছিলাম, টেক্সট বুকস দেখাইলাম, ওয়াটার আর্ট দেখাইলাম। ঠিক আছে, ইকুয়েশন দেখাইলাম, সিম্বল দেখাইলাম। যোগ মোটামুটি বেসিকটা এখান থেকে নিয়ে নিলেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলব।